আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। আজকে আবার নিয়ে আসলাম সেই চারটা বিষয়ের আরো কিছু বিষয় তুলে ধরার জন্য। যেই চারটা বিষয় না জেনে খামার করলে লক্ষ লক্ষ টাকা লজে করতে হবে। চারটি বিষয় না জেনে আপনি যদি খামার করেন তাহলে আপনার কখনো আয় উন্নতি করতে পারবেন না। তাই আমি অনুরোধ করেছিলাম যে চারটি বিষয় না জেনে কখনো খামার করবেন না। সেই বিষয়গুলোই গত ভিডিওতে আসলে যে বিষয়গুলো তুলে ধরছিলাম, একটা ভিডিওতে আসলে 2-4-5 মিনিটের ভিডিওতে চারটা বিষয় ভালো করে বোঝানো যায় না। শুধু চারটা বিষয় না, এর সাথে আরো কিছু কথাও আছে যা আসলে না বললেই নয়। সেরকম কোনো আসলে কথা বলবো ইনশাল্লাহ, যা গত ভিডিওতে বলছি তার নেই, তার বিপরীত ইনশাল্লাহ। গত ভিডিওতে বলছি যারা দেখেন নাই ভিডিওটা দেখে আসবেন, অনেক উপকারে আসবে, তাহলে আপনার এই ভিডিও অনেক উপকারে আসবে। গত ভিডিওতে যে বিষয়ে কথা বলছিলাম আর যেই বিষয়গুলো আসলে বলতে চাইছিলাম যে আসলে খাবার পাত্র, বিশেষ করে কখন কোন জায়গায় রাখতে হবে, মুরগির দিক তাকাইলে আপনার বুঝতে হবে। যতক্ষণ তো আপনি বুঝতে না পারবেন, যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারবেন মুরগির দিক তাকাইলে যে মুরগিটার কি সমস্যা, কি রোগে আক্রান্ত করছে, ততক্ষণ পর্যন্ত আপনি খামার করে লাভবান হতে পারবেন না। এই কারণেই আমি একটা পরামর্শ সবসময় দিয়ে থাকি, হুট করে এসে বড় করে করবেন না। আপনি 20 পিস, 50 পিস, 100 পিস দিয়ে শুরু করেন, আপনি খামার শিখেন। আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনি যখন 1 বছর 2 বছর পরিচালনা করবেন, মুরগির সাথে থাকবেন, তখন আপনার একটা ধারণা চলে আসবে যে আসলে কখন মুরগির কী রোগ হয়েছে, কোন ওষুধটা দিলে তাড়াতাড়ি কাজ করবে, আপনার অনেক উপকারে আসবে। এই কিছু বিষয় আসলে না জানি মানুষ খামার করে আইসা শুরু করে হুট করে, যে একজন 1 লাখ কামাইতেছে মাসে, সে 2 লাখ কামাবে, সে 100 নিয়ে শুরু করছে, সে 500 নিয়ে আইসা শুরু করে না। আপনি প্রথমে 50 পিস নিয়ে শুরু করেন, 20 পিস নিয়ে শুরু করেন, তারপরে আপনি দেখেন আসলে আপনার হয় কিনা, আপনি পারেন কিনা, তারপরে আপনি চাইলে ওই 50 পিস থেকে আপনি 5,000 পিসও বানাইতে পারবেন। এই কারণেই আমি সবসময় বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে, যে আসলে প্রায় ভিডিওতে, যে আসলে অল্প দিয়ে শুরু করেন, আপনি আগে খামার করতে শিখেন। আসলে সবার রিজিকে তো আর একটা থেকে হবে না। আল্লাহ পাক কার রিজিক কার দিকে রাখছে, কোন জায়গা থেকে রাখছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে। তা আপনার যদি রিজিক এই দিকে থাকে তাহলে আপনার হবে। কথায় আছে না, আসলে একজন গরু বাইন্দা থাকে কাদার ভিতরে, আলু সমান গাইরে যায়, তারপরে তার গরুর কিছু হয় না, ঠান্ডা লাগে না, মারা যায় না। আর একজন সযত্নে ফ্যান নিচে নিচে কার্পেট বিছানো, উপরে ফ্যান, আসলে তারপরেও তার গরু রাখতে পারে না, মারা যায়। সেরকমই আসলে বিষয়টা, আপনার মুরগি থেকে ইনকাম হবে কি হবে না, আপনার আয়ের ব্যবস্থা হবে কি হবে না, আল্লাহ রিজিকে রাখছে কি রাখে নাই, সেটার একটা ব্যাপার আছে। এই কারণে অল্প দিয়ে শুরু করেন, আপনার হয় আপনি ব্যাপকভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি করেন। আসলে যে বিষয়টাতে খাবার পাত্র কোন বয়সে কখন রাখবেন, দেখেন খাবার পাত্র রাখার একটা সিস্টেম আছে। প্রথম অবস্থায় যেরকম আপনার বাচ্চা যখন ছোট থাকে, তখন তার উপরে খাইতে পারে না, তখন আসলে নিচে আপনি ত্রিপাল বিছায়, বস্তা বিছায়, যে কোনো কিছু বিছায় খাবার দিতে পারেন। আর বাজারে ভালো ভালো মানের পাত্র কিনতে পাওয়া যায়, একদম প্লেন শিট দিয়ে বানানো, প্লাস্টিকের আছে, সেগুলো দিয়ে আপনি খাওয়াইতে পারেন। তারপরে যখন আস্তে আস্তে মুরগি বড় হবে, পটগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ওরকম উচ্চতা হবে। যখন মানুষ খাদ্যের পাত্র থাকবে, তার খাদ্য থলি বরাবর উচ্চতা থাকবে। পানির পাত্র থাকবে দাঁড়াইলে, সে মাথাটা লেভেল, ওই লেভেল বরাবর পানির পাত্র থাকবে। এইগুলা যদি মেনটেন করে আপনি মুরগি পালন করতে পারেন, আপনার মুরগি সুস্থ থাকবে। আর ভ্যাকসিন শিডিউলে তার জন্য বিকল্প নেই। আসলে ভ্যাকসিন আপনার সাধারণভাবে অন্ততপক্ষে রানী খেতে ভ্যাকসিন করে রাখতে হবে।